হাওড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা বাটি হাতে পথে নামলো। ঘটনা সূত্রে জানা যায় 2017-18 সালে যারা অবসর নিয়েছেন তারা এখনো কোনো পেনশন বা গ্র্যাচুইটি পাননি। তাই তারা সরকারি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ থেকে শুরু করে বেশ কয়েক দাবি নিয়ে আজ হাওড়া পুরসভার গেটের সামনে বাটি হাতে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে যদি পেনশন চালু না করে বা তাদের দাবি না মানে তাহলে তারা আমরণ অনশন করবেন। এই ব্যাপারে আন্দোলনকারীরা বারবার পুর আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে এবং আলোচনা করে কোনো লাভ হয়নি বলে জানান। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস বাংলা। পাটিয়াতে আজকে আমরা ধরুন 60 জন মতন এসেছি। আমাদের আরও অনেকে আছেন যারা বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন তো, অর্থনৈতিক সমস্যায় সবাই ভুগছে, যার ফলে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই, তারা উপস্থিত হতে পারেননি। আমরা 60-70 জন এখানে আছি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনটা করছি। আর আপনি একটা আমার পূর্বতন বক্তাকে বললেন যে এই বোর্ড নেই, নিশ্চিতভাবে আজকে 6 বছর হয়ে গেল, আর কোনো ইলেকশন হয়নি, কোনো বোর্ড নেই, কার কাছে যাব কি করব কিছু করতে পারছি না। এই সুযোগে কতিপয় অফিসার যা ইচ্ছা তাই মন মর্জি মতন এখানে কাজ চালাচ্ছে। কত বছরে আপনাদের এই পেনশন আটকে আছে? পেনশন আটকে আছে ধরুন 17 সালের পর থেকে যারাই রিটায়ার করছে তাদেরই পেনশন কিছু কিছু লোক পেয়েছে, বাকি সব প্রায় আপনার এখন 6 বছর হয়ে গেল পেনশন আজকে অনিয়মিতভাবে হচ্ছে এবং আমাদের বকেয়া কোনো টাকাই আমরা পাচ্ছি না। আমরা এইভাবে অবস্থান করব এবং পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করেছি যদি কোনো সমাধান না হয় আমরা আমরণ অনশন করব, বাটি হাতে আমরণ অনশন করব। যদি তাতে আমাদের কোনো অঘটন ঘটে তাহলে সেই জন্য কর্তৃপক্ষ দায়ী। আমার নাম অনুপ কুমার রায়। কর্তৃপক্ষের সঙ্গে বহুবার আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের সংগঠন বহুবার মিটিং করেছি, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আমরা পাচ্ছি না। 2018 সালে 17 সালে অবসর নেওয়া কর্মচারীরা আজ পর্যন্ত গ্র্যাচুইটির পূর্ণ টাকা পায়নি। ছুটির পয়সা এখানে আটকে রয়েছে, ছুটির পয়সা দেওয়া হচ্ছে না, খালি বলছে ফান্ড নেই। যখনই বছরে তো 2-3বার টাইম দেয়, আমাদের মিটিং করি, বলে আমাদের ফান্ড নেই, ফান্ড আসলে দেবো। ভগবান জানে রিসেন্ট 41 কোটি টাকার ফান্ড এসছে, এখান থেকে সেই ফান্ড অন্য জায়গায় ট্রান্সফার করে, ডেভেলপমেন্টে ফান্ড, কন্ট্রাক্টারে পেমেন্টে খরচা করে, এখানে কন্ট্রাকচুয়ালদের মায়নার জন্য খরচা করে। আমরা বঞ্চিতই থেকে যাচ্ছি। ভোটের ব্যাপার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। 6 বছর চলছে, এই নভেম্বর মাস আসলে 6 বছর পূর্ণ হবে। কিন্তু যে প্রশাসক ইনস্টেড অফ মেয়র, মানে বর্তমানে প্রশাসক তিনি মেয়রের সমসাময়িক, সেই আধিকারিক এই ওনার সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে বহুবার মিটিং করেছি, কমিশনারের সঙ্গে উপস্থিতিতে কন্ট্রোল অফ ফিনান্সের সঙ্গে মিটিং করেছি। মিটিং যখন হয় আধিকারিকরা থাকেন, চেয়ারম্যান সাহেব থাকেন, কিন্তু আমরা বঞ্চিতই থেকে যাচ্ছি। ভিক্ষার মতন আজকে 17 সালে রিটায়ার হয়েছে, 18 সালে রিটায়ার হয়েছে, টাকা পাচ্ছে কি মাসে একটা 10,000 টাকার একটা ভিক্ষাস্বরূপ পেনশন, মানে অ্যাডহক পেনশন বলে, অথচ তার হয়তো পেনশন হবে 27,000 26,000 টাকা। 10,000 টাকায় একটা লোক 60 বছর আজকে রিটায়ার হলো, কাল থেকে তার পরের মাস থেকে তার বেতনটা, নিয়মিত বেতনটা বন্ধ হয়ে গেল। সেই টাকায় 10,000 টাকায়, আর বয়স হয়ে গেলে ন্যাচারালি বিভিন্ন রকম রোগ শরীরে বাসা বাঁধে, সে চিকিৎসা করবে না সংসারে ভরণ পোষণ করবে। আমার নাম শ্যামল কুমার রায়।